আসসালামু আলাইকুম। আমি এখন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অনলাইন আবেদন প্রক্রিয়াটি দেখাবো। আবেদনের জন্য শুরুতেই আপনাদেরকে কলেজের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে, যেটি কিনা accedu.bd। এখানে এসে 11 ক্লাস অ্যাডমিশন নামে লাল একটি বাটন পাবেন। এখানে ক্লিক করার মাধ্যমে আপনাদেরকে ভর্তি সাইট ভর্তিবিডি.com এ নিয়ে যাবে। এখানে ভিউ সার্কুলার ও অ্যাপ্লাই নাও বাটনের দুটি পৃথক বাটন আপনারা দেখতে পারবেন। অ্যাপ্লাই করার পূর্বে ভিউ সার্কুলারে ক্লিক করার মাধ্যমে পুরো সার্কুলারটি একবার ভালো করে পড়ে নেওয়া ভালো। আমরা এখন অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে একটি ভর্তি আবেদন সম্পূর্ণ করব। ক্লিক করার সাথে সাথে সাইন আপ অপশনে নিয়ে যাবে আমাদের। এখন শিক্ষার্থী বা অভিভাবক তার নাম দেবেন, ফোন নাম্বার দেবেন ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সাথে সাথে তার সংশ্লিষ্ট নাম্বারে একটি ওটিপি যাবে। তার ইউজার অ্যাকাউন্টটি নিবন্ধিত হয়ে গেলে এখন ব্যবহৃত নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমার পূর্বে থেকে একটি অ্যাকাউন্ট সাইন ইন করা অবস্থায় আছে। আমি আমার পূর্বের অ্যাকাউন্টে যাচ্ছি। আমরা সাইন ইন করার পর পরবর্তী স্ক্রিনে চলে এসেছি। এখানে অ্যাপ্লাই টু ক্লিক করে 11 এ ক্লিক করতে হবে। যে গ্রুপের জন্য আবেদন করছেন সেই গ্রুপটি সিলেক্ট করতে হবে। আপনার এসএসসি রোল নাম্বার দিতে হবে। আমি একটি ডামি রোল নাম্বার দিচ্ছি। নির্ধারিত বোর্ডটি সিলেক্ট করতে হবে। আপনার এসএসসি পরীক্ষার সালটি দিতে হবে এখানটায়। অতঃপর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি যদি উক্ত প্রতিষ্ঠানের জন্য মনোনীত হন তবে নিচে একটি তালিকা আপনাকে দেখাবে, যেখানে আপনার জন্য রেকমেন্ডেড অংশটি সবুজ অবস্থায় থাকবে। এখন আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। তবে এখানে বলে রাখা ভালো, যদি আপনি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বিশেষ কোনো কোটায় নির্বাচিত হন তবে আপনাকে একটি মাত্র অপশনই শুধুমাত্র দেখাবে। আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেছি। এখন আমি ভিডিওটি পজ রেখে আমাদের ফর্মটি পূরণ করব সময় বাঁচানোর জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে আপনার কাছ থেকে 5টি ধাপে তথ্য সংরক্ষণ করা হবে। প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন। এখানটায় খেয়াল রাখতে হবে আপনার ছবিটি যেন অবশ্যই 300x300 এবং সর্বোচ্চ 100 কিলোবাইটের হয়ে থাকে। এখানে আপনারা যে নিকনেমটি ব্যবহার করবেন পরবর্তীতে এই নিকনেমটি আপনাদের নেম প্লেট হিসেবে ব্যবহার করা হবে। নিচের অংশে দেখতে পারবেন এখানে আপনার এম ইন লাইফ, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ইন্টারেস্টেড ক্লাব আছে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার এখানে সর্বোচ্চ 3টি এবং সর্বনিম্ন 2টি ক্লাব আপনার ইন্টারেস্টের তালিকায় রাখতে পারবেন এবং সেই ক্লাবে যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটি আপনি এখানে দিতে পারবেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে নেওয়া হবে গার্জিয়ান ইনফরমেশন। গার্জিয়ান ইনফরমেশনে এখানেও আপনাকে ছবি আপলোড করতে হবে। তবে লক্ষণীয় যে যদি পিতা অথবা মাতা দুইজনের কেউ মারা গিয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা লেট এখানটায় ইজ লেট ইয়েস সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাকে ছবিটি আর দিতে হবে না, অন্যথায় আপনাকে ছবিটি অবশ্যই দিতে হবে। সংশ্লিষ্ট তথ্যটি পূরণ করার পরবর্তীতে আপনাকে যেতে হবে অ্যাড্রেস অপশনে। এখানে গিয়ে আপনি গ্রামে থাকলে গ্রামের অনুকূলে তথ্যগুলো পূরণ করবেন, যদি শহরে থেকে থাকেন তবে শহরের অনুকূলে তথ্যগুলো পূরণ করবেন। অ্যাড্রেস অপশনটি শেষ করার পরে আপনাদেরকে যেতে হবে প্রিভিয়াস একাডেমিক ইনফোতে। পূর্বে যে প্রতিষ্ঠানে আপনি এসএসসি বা দাখিল সম্পন্ন করেছেন সেই সংশ্লিষ্ট তথ্যগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে। এই অংশটি শেষে আপনাকে পূরণ করতে হবে কোর্স কারিকুলাম অংশটি। এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে কম্পালসারি সাবজেক্ট রয়েছে। এর বাইরে কোনটি থার্ড সাবজেক্ট হিসেবে আপনি নিতে চান এবং কোনটি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে চান এই তথ্যগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে।
আপনার তথ্যগুলো দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে সর্বশেষ অংশে আপনাকে নিয়ে যাবে রিভিউ অ্যান্ড অ্যাপ্লাই অংশে। এখানে আপনি আপনার প্রদত্ত তথ্যগুলো দেখতে পারবেন সেগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থেকে থাকে তবে আপনি এখানটায় ফাইনাল সেভ অ্যান্ড অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তবে খেয়াল থাকতে হবে একবার সেভ দিয়ে ফেললে এবং পেমেন্ট করে ফেললে পরবর্তীতে এসে আপনি আর তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন না। আমরা ফাইনাল সেভ অ্যান্ড অ্যাপ্লাই অংশে ক্লিক করছি। অ্যাপ্লাই অংশে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় আমাদের কিছু পেমেন্ট মেথড চলে এসেছে, যেখানটায় বিকাশ রয়েছে, ট্যাপ রয়েছে, এসএসএল কমার্স রয়েছে। আমরা ট্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি, আবার এসএসএল এর মাধ্যমেও পেমেন্ট করতে পারি। আমরা যদি এসএসএল অংশে যাই, আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবো এবং ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টগুলো সম্পন্ন করতে পারবো। তবে এই মুহূর্তে বলে রাখি, যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পেমেন্ট করতে ব্যর্থ হন তবে প্রতিষ্ঠানের সার্কুলার চলাকালীন সময়ের ভেতরে আপনারা আপনাদের ড্যাশবোর্ড থেকে পুনরায় পেমেন্টটি করতে পারবেন। সেই ক্ষেত্রে নতুন করে আপনাকে ফর্মটি পূরণ করার প্রয়োজন নেই। আমরা এখন বিকাশের মাধ্যমে একটি পেমেন্ট করে দেখব। এখানে গিয়ে আপনার ফোন নাম্বারটি দেবেন, এটি ভেরিফিকেশন কোড আসবে সেটি দেবেন এবং ওটিপি দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্টটি সম্পূর্ণ করবেন। পেমেন্ট করার সময় এই স্ক্রিনটি কোনো অবস্থাতেই বন্ধ রাখা যাবে না বা ক্লোজ করা যাবে না। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে ৫ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে আপনাদের ড্যাশবোর্ডে ফিরিয়ে নেওয়া হবে। পেমেন্ট করা হয়ে গেলে আপনারা এখানে একটি কংগ্রাচুলেশন মেসেজ দেখতে পারবেন। সেখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্ট ফর্মটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট ফর্মটি ডাউনলোড করার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা ভর্তি বিডির পক্ষ থেকে একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানটায় আমাদের অ্যাপ্লিকেন্ট ফর্মটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এবং সংশ্লিষ্ট তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আপনারা আপনাদের ভর্তি প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।